২রা আগস্ট রয় ভ্লগের লাইভ থেকে বেরিয়ে চুপচাপ শুয়ে শুয়ে কত কিছু চিন্তা করছি। এত নিঃশব্দ, কিন্তু রাত এত নিঝুম যে সমস্ত নিঃশব্দেরও আওয়াজ স্পষ্ট হয়। তখন রাত্রির ১:৩০। এ হলো ৩রা আগস্ট। আমার সামনে কাচু বসে আছে পড়াশোনা নিয়ে। আমরা খাচ্ছি ছাতু দিয়ে মুড়ি, সঙ্গে ঝুরি ভাজা, পেঁয়াজ, আর তার সঙ্গে আমার তো রয়েছে চা। এই ছাতু মাখা মুড়ি আমাদের খুব প্রিয়, কাচুরও প্রচণ্ড প্রিয়। ছিনপটাশও খেয়েছে ৩রা আগস্ট। এই দেখুন কি তৃপ্তি করে খাচ্ছি, কপ 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 করে মুড়ি চিবোচ্ছি, কড়মড় শব্দ হচ্ছে। যাকগে, মুড়ি চিবোতে চিবোতে এগিয়ে যাই আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। আমি আজকে তো ভোর থেকেই দোকানে বসে আছি। আপনাদের একটু আগে কিছু ছবি দেখালাম, কিছু চলমান ছবি। তো দোকানে আমি একবার বাড়ি গিয়েছিলাম, দোকান থেকে আবার ফিরে এলাম কাচুকে নিয়ে। কাচুর পরীক্ষা। কাচু আজকে দোকানে বসেই পড়াশোনা করছে। এই দেখুন, আমি আর কাচু বসে আছি, অঙ্ক করছে আজকে। ওর তো প্রথম দিন বাংলা পরীক্ষা, তারপরের দিন অঙ্ক, আর তারপরের দিন ইংরাজি। বাংলার সঙ্গে আছে অঙ্কন, আর অঙ্কর সঙ্গে আছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা, আর ইংরাজির সঙ্গে আছে পরিবেশ। সেই জন্য ওকে তৈরি হতে হচ্ছে। এইভাবেই ও তৈরি হয়ে যাবে, অসুবিধে নেই। ও মোটামুটি তৈরি। আসলে ও স্ট্যান্ড করে, সেই কারণে আমরা একটু চিন্তিত থাকি আর কি এই সেকেন্ড পরীক্ষাটা নিয়ে। এত কম্পিটিশান ওদের স্কুলের মধ্যে, সেই কারণে যাই হোক, ও চেষ্টা করে ওর মতো করে, এবং ঠিকঠাকই চেষ্টা করে। চলুন বাইরেটা একটু দেখুন কেমন। তবে ভিড়টা অনেকটা কমে গেছে, সকালে যতটা ছিল সে তুলনায় এখন ভিড় একটু কম। দেখা যাক কীরকম বিক্রি বাটা হয়। আমরা তো সাধারণত করি যেটা, সেটা হচ্ছে রবিবারটা সকালে এসে বেলার দিকে আমরা বাড়ি চলে যাই, রেস্ট নিয়ে নিই। আবার সেই সন্ধেবেলা আসি একবার, এই 7টা এরকম সময়, যদি দেখি ঠিকঠাক ভিড় আছে বা বিক্রি বাটা আছে, তাহলে থেকে যাই রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত। নাহলে বেরিয়ে গিয়ে একদম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রি 12টার পরে, মানে 1টার মধ্যে আমরা দোকান ঢুকি, তারপর সারা রাত দেখা। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। চলুন বাইরেটা দেখাই একবার। আজকের ব্লগটা শুরু করেছি যেটা দেখিয়ে, সেটা হচ্ছে 2রা জুলাই গভীর রাত। সেই মাত্র রয় ব্লগের লাইভ শেষ করে, মানে লাইভ থেকে বেরিয়ে আমি তারপর রেস্ট নিতে যাচ্ছি আর কি সেই সময়। তারপর গতকাল মানে 3 তারিখ, 2রা আগস্ট, সরি ওটা বললাম, 2রা আগস্ট রাত। আর 3রা আগস্ট মানে কাল সকালে একটা স্পেশাল জলখাবার ছিল, যেটা আমরা খেতে খুব পছন্দ করি।
কাকুকে মাঝে মাঝে দেখতে করছে মুড়ি আর ছাতু, সেটাও আপনাদের দেখালাম। খেয়েছি কালকে মুড়ি, ছাতু, ঝুড়ি ভাজা, পেঁয়াজ দিয়ে মেখে, একটু নোনতা নোনতা স্বাদের। আর সেই খাওয়া তারপর একেবারেই আজকে সকালে চলে এসেছি আপনাদের সঙ্গে। চলুন এবার একটু দেখে নিই, মানে আমরা পিছিয়ে আছি সেই অতীতের কথা থেকে উল্টে যে ঘটনাপঞ্জি আপনাদের দেখাই, সেই জায়গাটা চলে যাই আমরা এখন। আমরা আজকে দেখব, মানে দেখাবো আমি 25শে জুলাইয়ের অতীতের পাতা থেকে ঘটনাপঞ্জি। 25শে জুলাইয়ের ঘটনাপুঞ্জি এই পর্যন্ত। এবার দেখতে পাচ্ছেন কাচু আর চিন পটাশ খেতে বসে পড়েছে দুপুরবেলা। ভাত, ডাল, আলু বরবটির তরকারি আর ডিম। ওদের খাওয়া শেষ হলেই আমরা খেতে বসবো। এবার আমরা খেতে বসে পড়েছি। এই যে মা সবাইকে ভাত বেড়ে দিয়েছে। একটা আইটেম বলতে আপনাদের ভুলে গেছি, সেটা হচ্ছে কাঁকরোল ভাজা। এটাও আমাদের খুব ভালো লাগে। উচ্ছে চচ্চড়ি হয়েছিল গতকাল, আজকে হচ্ছে কাঁকরোল ভাজা প্রথম পাতে। খেয়ে দিয়ে উঠে ঝমাঝম বৃষ্টি নেমে গেল, প্রচণ্ড একদম ঘন কালো মেঘ করে গেছে। কালকে এখান থেকে তারকেশ্বর থেকে প্রায় ওই 5-6 কিলোমিটার দূরে জিয়ারা বলে একটা জায়গা আছে, আপনারা বোধহয় কেউ কেউ দেখেওছেন ইউটিউবে বা যেখানে হোক বা ফেসবুকে। হঠাৎ করে টর্নেডো এসে গিয়েছিল, টর্নেডোর মতো আকৃতির একটা ঘূর্ণিঝড়, মানে এবং খুব কম একটা এলাকাতেই, মানে খুব খুব একটা বিস্তৃত নয় সেই ঝড়টা। কয়েক সেকেন্ডের বা 1 মিনিট 1.5 মিনিটে একদম লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। তো আজকে এরকম ঝড় দেখে কাকুকে বলি ভাবছি টর্নেডো আসছে আমাদের এখানে, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে টর্নেডো এলে মুশকিল, আমাদের দোকানপাট সব গুটিয়ে গাটিয়ে খালের জলে ফেলে দেবে, তাহলে মুশকিল হয়ে যাবে না। তো যাই হোক, সেরকম কিছু নয়, বৃষ্টিই নামলো, তবে মেঘটা প্রচণ্ড ঘন করেই এসেছিল। মানে এরকম একবার হয়েছিল আমাদের তারকেশ্বরে, তখন সম্ভবত ওই 1998 বা 99 সাল, 1999 সাল, পুরো কুচকুচে কালো হয়ে গেছিলো। তখন দুপুর 1:30-2 হবে, এবং কুচকুচে কালো হয়ে যাওয়ার পর পাখি টাকি ডাকতে শুরু করলো। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি, এবং বৃষ্টি নয়, শুধু বরফ। আমাদের ছাদে ওই সেই বরফ আর কি জমে গিয়েছিল যেভাবে, প্রায় 3-4 দিন সেই বরফটা গলতে সময় লেগেছিল, এবং মাঠ ঘাট সব তছনছ করে দিয়েছিল। আলু সিজন ছিল সেটা,
আলু টালু খুব প্রচণ্ড নষ্ট করে দিয়েছিল। তো সেই কারণে মানে এই ধরনের মেঘ করতে দেখলে ভয় লেগে যায়। যাই হোক, বৃষ্টিটা হলে আজকের গরমটা একটু কমবে, এটাও ঠিক। তবে সারাক্ষণ বৃষ্টিটা হলে আবার চিন্তায় পড়বো, কারণ দোকান আছে, মেলা আছে। আজকে কিন্তু সকালের দিকে ভিড় থাকলেও ভিড়টা কমে গেল বেলার দিকে ক্রমশ। এবং যেটা হলো সেটা হচ্ছে বিক্রি বাটাটা খুব কম, মানে প্রায় কেউ দোকানে বসেই না, সেটা গরমের কারণেই হোক বা অর্থনৈতিক কারণেই হোক। এটা একটা খুঁজে দেখার দিক, কারণ আমরা জানি আমাদের অর্থনৈতিক দিকে একটু টান পড়েছে, সেদিকটা খেয়াল রাখতে হবে। শুধু নিজের বিক্রি বাটা দেখছি এটাই নয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে চেষ্টা করছি। দেখব কথাবার্তা বলে যে যতটা কথা বলা যায়, যতটা মানুষের থেকে মানুষ মানে শেয়ার করে, ততটাই। এর থেকে বেশি কিছু তো পারবো না। কিন্তু প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা জীবনযাপনের মুহূর্তকে এবং প্রত্যেকটা দিককে খেয়াল রেখেই এগোতে হবে আমাদের। কিছু পারি না এমন তো নয়, কিছু করার আছে, করতে পারছি না। যাক, ভারী করবো না দিনটাকে, আজকে এই পর্যন্তই। এসব আলোচনা মেলার পরে হবে, মেলার বিশ্লেষণ, মানে মেলা নিয়ে কথা বলবো কিছু মেলার পরেই। মেলার মানুষজন, মেলার বিক্রিবাটা, মেলার অর্থনীতি, মেলার ব্যবস্থাপনা, অনেক কিছু, আরও অনেক কিছু মেলা নিয়ে বলা যায়। সেই সমস্ত কথা হবে মেলার পরে, মানে শ্রাবণ মাস চলে যাওয়ার পর, শ্রাবণী মেলা মিটে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর। আবার পরের বছরের প্রস্তুতি, মানে যেদিন মেলা শেষ হবে তারপরের দিন থেকেই শুরু হবে। তো সেই শুরুর মুহূর্তেই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হওয়া কথাটা। চলুন আজকে এই পর্যন্ত। কালকে কিন্তু আসতে পারবো না, একদম বলে দিতেই পারি। মঙ্গলবার টায়ার্ড থাকবো, আরও বেশ কিছু কাজ আছে যেগুলো রুটিন মাফিক করে যেতে হবে। সুতরাং মঙ্গলবারটা চেষ্টা করবো আসতে, হঠাৎ করেই হয়তো চলে আসবো। আবার মঙ্গলবার নাও হতে পারে, বুধবার অবশ্যই আসছে। আচ্ছা, এলাম তাহলে। ভালো থাকবেন সবাই।